আমি একটা বিষয় তোমার কাছে আসতে চাইবো, সেটা হচ্ছে আমরা আজ তাক বাংলাতেই আমাদের দর্শকদের এই ডিসকাশন দেখিয়েছি, সেটা হচ্ছে কি এই যে পুজোর সময় যে জনসংযোগ, অমিত শাহ যে রাজ্যে এসেছেন, পুজো উদ্বোধন করেছেন, শুধু তো পুজো উদ্বোধন নয়, এর সঙ্গে জনসংযোগও একটা বার্তা, মানুষের কাছে পৌঁছে যাওয়ার একটা বিষয়। এবং বঙ্গ বিজেপি নেতারা এটা দেখাতে পারছেন যে একদম মানে বিজেপির যদি এই মুহূর্তে দলের একজন দ্বিতীয় কোনো ব্যক্তি বলি নরেন্দ্র মোদীর পর, তাহলে তিনি অমিত শাহ। সেই একদম সুপ্রিম পর্যায়ের একজন, তিনি বারবার কলকাতায় আসেন, বারবার বাংলায় আসেন, সভা করেন, সমাবেশ করেন, বিভিন্ন জায়গায় কর্মী সম্মেলন করেন, এখানকার যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির সঙ্গে মিলেমিশে যান, এই বার্তাটা দেওয়ার একটা চেষ্টা তো, এবং এটা একটা জনসংযোগের বড় জায়গা। কিন্তু এবারেও আমরা দেখতে পেলাম যে এই যে পুজো উদ্বোধনের ক্ষেত্রে শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ার এবং ইজেডসিসিতে বিজেপির যে পুজো, সেই দুটো পুজোই উদ্বোধন। কোথাও কি এই জনসংযোগের ক্ষেত্রে এই প্রশ্নটাও থেকে যায়? হ্যাঁ, অমিত শাহকে নিয়ে এসে জনসংযোগের একটা বড় বার্তা দেওয়ার চেষ্টা বিজেপি নেতারা করছেন, কিন্তু আরও বেশ কয়েকটা পুজো যেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জায়গায় জায়গায় পুজো উদ্বোধন করে যাচ্ছেন, একাই 3,500 পুজো উদ্বোধন করছেন, তো অন্তত অমিত শাহ যদি এরকম অন্তত 50-60খানা পুজো উদ্বোধন করতে পারতেন বা বিজেপি নেতারা করাতে পারতেন, তাহলে এই জনসংযোগের বার্তাটা আরো বড় করে যেত না? হ্যাঁ, একেবারেই তাই। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 3,000+ পুজোর তিনি উদ্বোধন করলেন, এবং এবারে খুব উল্লেখযোগ্য আমরা দেখেছি যে অন্য বছর যে বড় পুজোগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন, এবার একেবারে রেকর্ড সংখ্যক দক্ষিণ কলকাতার বলা যেতে পারে অনেক ছোটখাটো পুজো, সেখানেও দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুজোগুলোর উদ্বোধন করলেন। এবং 3,000 গোটা রাজ্যে প্রায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি 3,000 মতো পুজো ভার্চুয়ালি এবং সমস্ত মিলিয়ে উদ্বোধন করলেন। কিন্তু সেখানে আমরা যেটা দেখলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির একেবারে শীর্ষস্থানীয় নেতা অমিত শাহ তিনি একমাত্র উত্তর কলকাতার যে পুজো সন্তোষ মিত্র স্কোয়ার এবং বিজেপিরই একটি নিজস্ব পুজো ইজেডসিসি, সেক্ষেত্রে এটা বলতে হয় যে পুজো উদ্বোধনে কিন্তু বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসে অনেকটাই এগিয়ে। একদমই সুজয়, আমাদের দুজন দর্শক দুজন খুব ভ্যালিড প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নগুলো এক এক করে নেওয়ার চেষ্টা করি। দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন করছেন, শুধুমাত্র মমতা বিরোধিতা করে কি পশ্চিমবঙ্গে প্রাসঙ্গিক হয়ে ওঠা যাবে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন দুলাল বাবু। এবং শাহিন বলে একজন প্রশ্ন করেছেন, সামনে বিধানসভা ভোট, সেই জন্য বিজেপি এসেছে, বিজেপি হচ্ছে পরিযায়ী পাখি, বাংলা নিজের মেয়েকে চায়। যাই হোক, এটা অন্য আর একটা, মানে তিনি তৃণমূল সমর্থক বলে এই কথাটা বলেছেন। তো এবারে প্রশ্ন হচ্ছে যে এইটা যেরকম দুলাল বাবু প্রশ্ন করছেন, শুধুমাত্র মমতা বিরোধিতা করে কি বাংলায় প্রাসঙ্গিক হওয়া যাবে? এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং বঙ্গ বিজেপির নেতাদেরও এই বিষয়টা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করার অবকাশ রয়েছে। দেখো, একটা কথা বলতেই হয়, 2021-এর যে বিধানসভা নির্বাচনে এবং 2021-এর পর থেকে যে কটা নির্বাচন হয়েছে, দেখো এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের কাছেও বঙ্গ বিজেপি একটা বড় সড়ো প্রশ্নচিহ্নের মুখে পড়েছে, এটা বলতেই হয়। আমরা দেখেছি, এবং এইটা কিন্তু রাজনৈতিক মহল চিহ্নিত করেছে যে ব্যক্তি অভিষেক বা ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আক্রমণ, সেটা কিন্তু বিজেপির বুমেরাং হয়েছে, সেটা বরং অনেক, এবং রাজনৈতিক মহলের একটা বড় অংশ এবং আরএসএস এর একটা পক্ষ কিন্তু 2021-এর ভরাডুবির জন্য কিন্তু তারা একটা কাটাছেঁড়া যেটা করেছিল, সেখান থেকে আরএসএস এর তরফ থেকে বলা হয়েছিল যে ব্যক্তি মমতা ব্যানার্জিকে বা ব্যক্তি অভিষেক ব্যানার্জিকে আক্রমণ, সেটা একেবারে ভুল সিদ্ধান্ত। সরকারের যে নেগেটিভ কাজগুলো, সরকারের যে ভুল কাজগুলো, এবং সরকার অলরেডি 3টে টার্ম ক্ষমতায়, যে সরকারের যে অ্যান্টি ইনকমবেন্সি গুলো, বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের যে কাজগুলো গঠনমূলক কাজ না, সেগুলোকে তুলে ধরা, সেটা কিন্তু আমরা এই আলোচনায় আসবো অবশ্যই। ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, এই পোস্টার বিতর্কে তার কি মতামত, কি জানিয়েছেন তিনি, শোনাবো আপনাদের। এখানে প্রচুর তার অমিত শাহের ছবি দিয়ে ফ্লেক্স, ব্যানার, পোস্টার দেওয়া হয়েছিল, সেগুলো সরিয়ে দিয়ে সেখানে নাকি তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া। আজ বিজেপির তো কোনো সংগঠনই নেই, বিজেপির লোক আছে নাকি? কালীঘাট ওই সব অঞ্চলে বিজেপির কোনো লোক আছে নাকি? কে করেছে?
হতে পারে এজেন্সিকে দিয়েছে, তারা টাকা মেরে দিয়েছে। আমরা কি করে বলবো? আমরা এইসবে বিশ্বাস করি না। সরিয়ে কি হবে? বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি আছে, সেখান দিয়ে কোন ফ্লেক্স ছড়াতে পারবে? কবিতা, পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রের দাবি খারিজ করে দিল হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে সোনালী বিবি সহ বীরভূমের 2 পরিবারকে সেখানে প্রচুর তার অমিত শাহের ছবি দিয়ে ফ্লেক্স ব্যানার পোস্টার দেওয়া হয়েছিল, সেগুলো সরিয়ে দিয়ে সেখানে নাকি তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া। আজ বিজেপির তো কোনো সংগঠনই নেই। বিজেপির লোক আছে নাকি? কালীঘাট ওই সব অঞ্চলে বিজেপির কোনো লোক আছে নাকি? কে করেছে? হতে পারে এজেন্সিকে দিয়েছে, তারা টাকা মেরে দিয়েছে। আমরা কি করে বলবো? আমরা এইসবে বিশ্বাস করি না। সরিয়ে কি হবে? বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি আছে, সেখান দিয়ে কোন ফ্লেক্স ছড়াতে পারবে? বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি আছে, সেখান থেকে কিভাবে সরাতে পারবে? সুজয়, এই যে বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি, আমরা দেখছি যে 2021-এ যে বাজিমাতের অন্যতম অস্ত্র, এবং তারপর একের পর এক যে সোশ্যাল সিকিউরিটি যে স্কিমগুলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক সুরক্ষা প্রকল্প, ভোটের আগে ভাগেই মমতা ব্যানার্জি এরকম এক একটা মাস্টার স্ট্রোক দিয়ে দেন যেগুলো ভোটে তুরুপে তাস হয়ে যায়। এই যে মানুষের হৃদয়ে পৌঁছে যাওয়া, বিজেপি নেতারা কি সেই হৃদয় থেকে মমতা ব্যানার্জিকে সরাতে পারবেন? সেটা সত্যি, এটা বিজেপির কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ। কারণ আমরা যদি সম্প্রতিকালে নজর রাখি, বিজেপি শাসিত রাজ্যে, যে রাজ্যগুলোতে সম্প্রতিকালে বিজেপি ক্ষমতা এসছে, যদি বলি উড়িষ্যা, যদি বলি দিল্লি, হরিয়ানা, সব জায়গাতেই কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের মডেলে, যেমন মধ্যপ্রদেশের লাডলি বায়না যোজনা, ঠিক সেইভাবেই আমরা যদি বলি উড়িষ্যাতেও এই ধরনের প্রকল্প তারা চালু করেছে। সম্প্রতি বিহারের যে নির্বাচন হবে, এবং বিহারে তো আমরা যেটা জানতে পারছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে। তার মানে এটা বলতেই হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মডেল, সেই মডেলটাও অন্যান্য রাজ্যে এই মুহূর্তে বাস্তবায়ন করার চেষ্টা করছে। এবং সেক্ষেত্রে এটা বলতেই হয়, এইটা 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কাছে খুব বড় চ্যালেঞ্জ। শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, একাধিক প্রকল্প এই ধরনের আছে যে প্রকল্পে একেবারে ডিরেক্ট বেনিফিট সাধারণ মানুষ পায়, ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে। ঠিক এই জায়গা থেকেই তোমার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে বাংলার এই যে ভোটের আগে, বিধানসভা ভোটের আগে যদি প্রধানমন্ত্রী এই যে মহিলা রোজগার যোজনা যে স্কিমটার কথা বিহারে চালু হওয়ার কথা, সেই প্রকল্পের প্রতিশ্রুতি যদি বাংলার মহিলাদের জন্যও দেন,